যারা অনলাইনে আছেন। সো আজকে ক্লাস হচ্ছে দেখেন ফেসবুক মার্কেটিং পেমেন্ট মেথড সেটআপ, কিভাবে পেমেন্ট মেথড সেটআপ করতে হয় এই বিষয় নিয়ে আজকে ক্লাস হবে। হ্যাঁ, তাহলে পেমেন্ট মেথড অর্থাৎ আমরা পেমেন্ট করার জন্য যেই ব্যাংক কার্ড অথবা অন্য কোনো পলিসি অ্যাড করব সেটাকে বলা হচ্ছে পেমেন্ট মেথড, অর্থাৎ পে করতে হবে ফেসবুককে, তাই না? পেইড অ্যাড, যেহেতু অ্যাড ক্যাম্পিং করছি সেহেতু টাকা দিয়ে, সেহেতু টাকাকে আমাকে কী করতে হবে, পে করতে হবে বা ডলার পে করতে হবে। এর জন্য আমার কি লাগবে, একটা মেথড লাগবে। সেটা ব্যাংক হতে পারে, সেটা কার্ড হতে পারে, সেটা পেপাল হতে পারে, সেটা অন্য অন্য প্ল্যাটফর্ম হতে পারে। এখন আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল কি সেইটা আগে দেখতে হবে, তাই না? তাহলে ফেসবুক মার্কেটিং করতে গেলে অর্থাৎ অ্যাড ক্যাম্পিং বা বুস্টিং করতে গেলে মাস্ট বি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড ছাড়া আপনি কি করতে পারবেন না, অ্যাড রানও করতে পারবেন না, বুস্টিংও করতে পারবেন না। এখন পেপাল অ্যাড করা যায়, কি অ্যাড করা যায়, পেপাল অ্যাড করা যায়। এরপরে কার্ড অ্যাড করা যায়, ব্যাংক কার্ড। এখন আমাদের দেশে কি নাই, পেপাল অ্যাভেলেবেল নেই, আমাদের দেশে ডিরেক্ট কি নাই, পেপাল অ্যাভেলেবেল নেই। তার মানে পেপাল আমরা কি করতে পারছি না, ইউজ করতে পারছি না। যখন পেপাল আমাদের দেশে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমরা ডিরেক্ট পেপাল একটা ব্যাংকের নাম, হ্যাঁ, পেপাল ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট নর্মালি এনআইডি কার্ড বা নর্মালি পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিরেক্ট আমরা পেমেন্ট করতে পারবো ফেসবুকে। তার মানে ঝামেলা নাই। কিন্তু আমাদের দেশে পেপাল অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের এখন ব্যাংক কার্ড ইউজ করতে হচ্ছে। কি ইউজ করতে হচ্ছে, ব্যাংক কার্ড। আমরা যে কোনো ব্যাংক কার্ড ইউজ করতে পারি, সেটা ভিসা হতে পারে, মাস্টার হতে পারে, ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, আমেরিকান এক্সপ্রেস হতে পারে, যে কোনো কার্ড হতে পারে। বাট এইটা ডুয়েল কারেন্সি হতে হবে। কী হতে হবে, ডুয়েল কারেন্সি হতে হবে। প্লাস পারমিশন লাগবে, কি লাগবে, পারমিশন লাগবে। এটা হচ্ছে এই পারমিশনের জন্য হচ্ছে এনডোর্সমেন্ট লাগবে, লাগবে। তাহলে কার্ড নিয়ে আমাদের কনফিউশন নেই, আমাদের যে কোনো ব্যাংক কার্ড হলে হবে, কিন্তু সেটা মাস্ট বি কী হতে হবে, ডুয়েল কারেন্সি। এবং ফেসবুককে পেমেন্ট করতে গেলে, স্পেশালি ফেসবুককে পেমেন্ট করতে গেলে এনডোর্সমেন্ট লাগবে, অর্থাৎ এটা পাসপোর্ট লাগবে। কি লাগবে, পাসপোর্টের এগেনস্টে এনডোর্সমেন্ট লাগবে। এখন এই ব্যাংক কার্ড টাকা কেমন টাকা চার্জ কাটে, এটা এই যে নর্মাল ব্যাংক কার্ডের মতোই 400, 450, 500 টাকা বছরে চার্জ কাটে। ডুয়েল কারেন্সি হতে হয়। এবং ইনডোর্সমেন্ট, এটাতে কোনো ফি লাগে না, এটা ফ্রি ইনডোর্সমেন্ট। আপনি ব্যাংকে গেলে যে কোনো ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে গেলে এবং সাথে পাসপোর্ট নিয়ে গেলে তাদেরকে যদি বলা হয় ইনডোর্সমেন্ট করে দেন, তারা আপনাকে 7,000, 15,000, 10,000, 8,000 যে ডলার চাচ্ছেন সেই ডলারে কী করে দিবে, ইনডোর্সমেন্ট করে দিবে একদম ফ্রিতে। জাস্ট পাসপোর্টের পিছনে লিখে দিবে $7,000 পারমিশন দিয়ে দিল, আপনি বাইরের দেশে খরচ করতে পারবেন পার মান্থ। ক্লিয়ার? তাহলে ইনডোর্সমেন্টটা মাস্ট বি দরকার। এটা হচ্ছে ফর ফেসবুক, অনলি ফর ফেসবুক। এখন ব্যাংক কার্ড আমার যে কোনো কার্ড হলে হবে, যে কোনো ব্যাংকের হলে হবে। কিন্তু আপনারা যখন ব্যাংক কার্ড বানাবেন তখন ব্যাংকে অবশ্যই জিজ্ঞেস করবেন যে ফেসবুকে পেমেন্ট করব, আপনাদের ব্যাংক থেকে কি ফেসবুকে পেমেন্টের অপশনটা চালু আছে নাকি বন্ধ আছে। অনেক ব্যাংক কিন্তু বন্ধ করে রেখেছে, ফেসবুকে পেমেন্ট করে না। সো এইগুলো একটু খেয়াল রাখবেন, যে ব্যাংকটা শুধুমাত্র ফেসবুকে পেমেন্ট করে ওই ধরনের ব্যাংকেরই কার্ড নেবেন। নর্মালি ডুয়েল কারেন্সি কার্ড হয়ে থাকে, যে কোনো এনআইডি কার্ড বা যে কোনো পাসপোর্ট বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা আইডি কার্ডের এগেনস্ট আপনি ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, কিন্তু ইনডোর্সমেন্টের জন্য আপনার পাসপোর্ট লাগবে। ক্লিয়ার? চলো, এখন এই কার্ডটা অ্যাড করার জন্য আমি যেই অ্যাড অ্যাকাউন্টে আমি কার্ডটা অ্যাড করব সেই অ্যাড অ্যাকাউন্টে থাকতে হবে। অর্থাৎ ধরেন যে আমি আমার মেন যে অ্যাড অ্যাকাউন্ট আছে বা আমার যে মেন প্রোফাইল আছে শাকিল মাহমুদ, আমি এই প্রোফাইলে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছি। ধরেন এটা আমার প্রোফাইল, তাই না? এই প্রোফাইলে আমি কার্ড অ্যাড করতে চাচ্ছি। কার্ড অ্যাড করার জন্য এই প্রোফাইলের আমার যে ড্যাশবোর্ড আছে বা অ্যাডস ম্যানেজার আছে, সেই অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্টে যেতে হবে বা অ্যাডস ম্যানেজারের ড্যাশবোর্ডে যেতে হবে। যাওয়ার পর দেখেন একটু আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমরা আজকে কার্ডটা দেখব, এরপরে মূলত আমরা অন্য অন্য অ্যাডগুলো দেখব। সো দেখেন আমরা মূলত এই ড্যাশবোর্ড থেকে কী করে থাকি, অ্যাডগুলো রান করে থাকি, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাড ড্যাশবোর্ড, অ্যাড রান করে থাকি। দেখেন এইখান থেকে আমি আমার যে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট আছে সেই অ্যাড অ্যাকাউন্টটা আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট, তাই না? এটা আমার কি অ্যাড অ্যাকাউন্ট, ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। আপনি যেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন শুধুমাত্র ওই অ্যাড অ্যাকাউন্টেই ওই কার্ড থেকে টাকা কাটবে। আপনার অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আরও 10টা 20টা কি থাকতে পারে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে মেন অ্যাড অ্যাকাউন্ট, ওই মেন অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আরও 10টা 20টা কি থাকতে পারে, অ্যাড অ্যাকাউন্ট থাকতে পারে। কিন্তু আপনি যেই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন শুধুমাত্র সেই অ্যাড অ্যাকাউন্টেই টাকা কাটবে, অন্য অন্য অ্যাড অ্যাকাউন্টে কী করবে না, টাকা কাটবে না। ক্লিয়ার? এখানে দেখেন অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে, জাস্ট এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এই ধরনের অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট আছে না? সো আমি যদি এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করি, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে যে অ্যাডটা রান হবে শুধুমাত্র ওই অ্যাডেই কাটবে, এই অ্যাডগুলোতে ওই টাকাগুলো কাটবে না বা ওই কার্ডের কোনো সম্পর্ক নেই। তার মানে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে আমার সেম অ্যাড
কার্ডটাও অ্যাড করতে পারবো বা আলাদা আলাদা কার্ডটাও কি করতে পারবো, অ্যাড করতে পারবো। সো মাস্ট বি আমার কার্ড অ্যাড না করলে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্টে আমার কি করবে না, টাকা কাটবে না অন্য কোনো অ্যাড অ্যাকাউন্টের। সো আমি একটু অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করতে চাচ্ছি, তার আগে আমি এগুলো সব ডিলিট করে নিচ্ছি। অ্যাড করার জন্য সো এইখানে দেখেন এই পাশে অপশন আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, এই অপশনটাতে একটা ক্লিক দিয়ে দিব। সো বিলিং অ্যান্ড পেমেন্টে ক্লিক দিয়ে দিলে এখানে আপনি কার্ড অ্যাডের অপশনটা পেয়ে যাবেন। আপনারা খুব সহজে এখানে বিলিং অ্যান্ড পেমেন্ট থেকে কার্ডটা অ্যাড করে ফেলতে পারেন। এখানে আছে গেট স্টার্টেড, সেট আপ ইউর অ্যাকাউন্ট, এখান থেকেও যেতে পারেন, অথবা অ্যাডেড পেমেন্ট মেথড এখান থেকেও যেতে পারেন। যে কোনো একটা জায়গা থেকে গেলে আপনাকে সেম ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমি এখান থেকে যাচ্ছি, দেখেন আপনাকে সেম ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাড রানের পরেও কিন্তু এই ড্যাশবোর্ডটা আসে না। সো এইখানে প্রথমে কি করতে হবে, প্রথমে আগে বিজনেস লোকেশন অ্যান্ড কারেন্সি এইগুলো আগে ঠিকঠাক করতে হবে, যে আপনার বিজনেস লোকেশন কোন জায়গায় বাংলাদেশ, এরপরে কারেন্সি বাংলাদেশি টাকা, এরপরে টাইম জোন ঢাকা। এখন পৃথিবীর যারই অ্যাড রান করেন, পৃথিবীর যারই কার্ড অ্যাড করেন, আপনার তার ইনফরমেশন দিয়ে কী করতে হবে, কার্ডগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ যার কার্ড তার ইনফরমেশন দিয়ে অ্যাড করা ট্রাই করবেন। সো আমি নেক্সট করে দিচ্ছি, এটা ওকে আছে। এরপর আছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওই যে বলেছিলাম ফেসবুক অ্যাড রানের সময় 15% ভ্যাট কাটে, কি কাটে, 15% ভ্যাট কাটে। বাট আপনার যদি বিন নাম্বার থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এটা যদি থাকে তাহলে আর ফেসবুক কি কাটবে না, ভ্যাট কাটবে না। ক্লিয়ার? এখন বিন নাম্বার কই পাওয়া যায়, এই যে গভর্নমেন্টের থেকে নিতে হয়, যে আপনার বিজনেসটা রেজিস্টার্ড বিজনেস, আপনি ভ্যাট ট্যাক্স দেন, 10 সার্টিফিকেট আছে, এই সব কিছু থাকার পরে আপনাকে কি দেয়, বিন নাম্বার দেয় গভর্নমেন্ট, বা আপনাকে একটা অনুমতি দেয়, অনুমতিতে একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে ইউজ করলে কি হবে, আপনার আর 15% ভ্যাট কাটবে না। বোঝা যাচ্ছে? আর যদি আপনি এই বিন নাম্বারটা না দেন তাহলে কি হবে, ফেসবুক আপনার থেকে কয় পার্সেন্ট ভ্যাট কাটবে, 15% ভ্যাট কেটে নেবে। সো এটা আপনারা আপনাদের যদি বিজনেস রেজিস্টার্ড হয় তাহলে মাস্ট বি ইউজ করবেন, তাহলে আর 15% ভ্যাট কাটবে না। ক্লিয়ার? সো এখানে জাস্ট নাম্বার দিতে হবে, যে কোনো একটা নাম্বার এইভাবে দিয়ে সেভ করে দিতে হবে, অর্থাৎ আপনার বিন নাম্বার যেটা, যে কোনো নাম্বার দিলে তো হবে না, মাস্ট বি ভ্যালিড নাম্বার দিতে হবে, ভ্যালিড নাম্বার ছাড়া তো আর নেবে না। সো ভেরিফিকেশন হবে, ভ্যালিড নাম্বার দিতে হবে, দিয়ে সেভ করে দিতে হবে, তাহলে 15% কি, 15% ভ্যাট কাটবে না। হ্যাঁ বলেন। এরপর কি আছে, অ্যাডেড পেমেন্ট মেথড। দেখেন আমাদের দেশে পেপালের অপশনটা এখানে এখন নাই, উধাও হয়ে গেছে। আপনারা হয়তো পাবেন পেপাল অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ড, কারণ আমাদের দেশে পেপাল অ্যাভেলেবেলই নেই, আছে নাই, সো পারমিশন নাই। যদি পেপাল চলে আসে তাহলে আর আমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ছাড়াও আমরা পেপাল দিয়ে কী করতে পারবো, ডিরেক্ট পেমেন্ট করতে পারবো, অথবা ডেবিট ক্রেডিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারবো। সো দেখেন আমাদের দেশে যেহেতু একটা অপশন, সেহেতু আমাদের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড ইউজ করতে বলছে। আরেকটা আছে আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লেম। সো যদি আপনার অ্যাড অ্যাকাউন্টে কোনো টাকা থাকে তাহলে সেই টাকাগুলো ক্লেমও করতে পারবেন পরবর্তী অ্যাডে, সিমিলার অ্যাড হতে পারে বা অন্য কোনো অ্যাডে, অর্থাৎ আপনার অ্যাড অ্যাকাউন্টে কিছু টাকা আছে, সেই টাকাটা আপনি খরচ করতে পারবেন চাইলে পরবর্তীতে। সো আমি অ্যাডেড পেমেন্ট মেথড এই অপশনটাতে ক্লিক করা আছে, মূলত ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড, যেটা অলরেডি বললাম যে এটা ডুয়েল কারেন্সি হতে হবে। কী হতে হবে, ডুয়েল কারেন্সি হতে হবে, মাস্ট বি। ডুয়েল কারেন্সি ছাড়া এই পেমেন্ট মেথডটা অ্যাড করা যাবে না। এখন দেখেন এখানে বলছে, প্রথমে বলছে নেম অন কার্ড, কি বলছে, নেম অন কার্ড। প্রথমে কার্ডের নাম দিতে হবে, আমি দিচ্ছি ধরেন যে এমডি শাক। এটা কিন্তু কার্ডের এক পাশে থাকে, ডুয়েল কারেন্সি বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড বা ইনভেস্টমেন্ট করা যে কার্ডটা আছে ওই কার্ডের এক পাশে লেখা থাকে, কার্ডের নামটা থাকে। সো আমি আমার মতো করে দিচ্ছি যে এমডি। এরপরে কার্ড নাম্বার দিতে বলছে, আমি আমার মতো করে কি দিচ্ছি, কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি। সো এর আগেও বলেছে এই কার্ডটা কি বিপজ্জনক একটা কার্ড, ভয়ঙ্কর একটা কার্ড, এই কার্ডটা কি করবেন না, শেয়ার করবেন না। শেয়ার করলে কি হতে পারে, অন্য কেউ অ্যাড করে নিতে পারে। সো আমি আমার মতো করে দিচ্ছি। আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে আজকে দেখাচ্ছি। 8061 দেখেন এভাবে কি দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে। কি দিতে হবে, কার্ডের নাম্বার দিতে হবে। কার্ডের নাম্বার দিলে কি হয়ে যাবে, কার্ডের নাম্বার দিলে এইরকম আপনার যে কার্ডটা, মাস্টার কার্ড হোক ভিসা কার্ড হোক, সেটা শো করবে। আমারটা মাস্টার কার্ড, আমারটা কি কার্ড, মাস্টার কার্ড, তাই আমারটা মাস্টার কার্ড হিসেবে শো করছে। এরপরে মূলত এক্সপায়ারি ডেট দিতে হবে, এরপরে সিবিবি দিতে হবে। সিবিবি হচ্ছে 3টা ডিজিট। সিবিবি কি, এটাও কার্ডের এক পাশে থাকে, 3টা ডিজিট মূলত। সো আমি আমার মতো করে সিবিবি দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আমার কার্ডের নাম্বার, আমি কার্ডের নাম্বারটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটা হচ্ছে আমার কার্ডের নাম্বার, এটা হচ্ছে সিবিবি, এটা হচ্ছে এক্সপায়ারি ডেট, আর এটা হচ্ছে মূলত কি নেম অন কার্ড। দিয়ে কি করতে হবে, সেভ করতে হবে। এখন এই
নেম অন কার্ড, এটা কার্ডের এক পাশে, কার্ডের নাম্বারও কার্ডের উপরে থাকে, এরপরে এক্সপায়ারি ডেটও কার্ডের এক পাশে, আর সিভিভিও কার্ডের আরেক পাশে থাকে। এটা 3 ডিজিট হতে পারে অথবা 4 ডিজিট হতে পারে। দিয়ে সেভ করে দিতে হবে। দিয়ে কি করতে হবে? সেভ করে দিতে হবে। সেভ করে দিলে এইভাবে সেভ হয়ে যাবে কার্ডটা। হ্যাঁ, দেখেন আমার কার্ডটা সেভ হয়ে গেছে। বাট আমভাবে যখন দেখাবে তখন আপনার কি করতে হবে? তখন ব্যাংকে একটা ফোন দিতে হবে। কি করতে হবে? ব্যাংকে একটা ফোন দিতে হবে, দিয়ে কার্ডটা অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে? অনেক সময় কার্ডটা বন্ধ করে রাখে। কি করে রাখে? অনেকদিন না ইউজ করলে কার্ডটা কি করে দিবে? বন্ধ করে দিবে। জাস্ট ব্যাংকে ফোন দিয়ে বলতে হবে যে স্যার বা ম্যাম আমার কার্ডটা বন্ধ হয়ে গেছে, আমি ফেসবুকে পেমেন্ট করতে পারছি না। সো ওরা কি করে দিবে? 1 মিনিটের মধ্যে আপনার কার্ডটা কি করে দিবে? অ্যাক্টিভ করে দিবে। সেমভাবে আপনি যখন এসে সেভ করে দিবেন, দেখবেন যে অটোমেটিক সেভ হয়ে গেছে। কি হয়ে গেছে? সেভ হয়ে গেছে। যখনই সেভ হয়ে যাবে তখন কার্ডটা এখানে শো করবে। কার্ডটা এখানে কি করবে? শো করবে। এই পেমেন্ট মেথডে এই জায়গায় কার্ডটা শো করবে, কার্ডের নাম্বার থাকবে, আর এখানে লেখা থাকবে রিমুভ অপশন থাকবে। কি থাকবে? রিমুভ বা উইথড্র অপশন থাকবে। সো আপনি এক ক্লিক আবার কি করতে পারবেন? রিমুভ করে দিতে পারবেন বা উইথড্র করে ফেলতে পারবেন। ক্লিয়ার? সো এক্ষেত্রে পাসওয়ার্ড চাইতে পারে আপনার ফেসবুকে। কি চাইতে পারে? আপনার ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে। সো আশা করি আমরা যে কেউ এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো। বাট আমার মাস্ট বি ডুয়েল কারেন্সি কার্ড লাগবে এবং কার্ডটা এনডোর্সমেন্ট করা লাগবে এবং ব্যাংকের পারমিশন থাকতে হবে। ক্লিয়ার? সো এরপরে কি ছিল? এরপরে ছিল বিজনেস ইনফরমেশন। এখান থেকে মূলত আমরা কি করতে পারি? এখান থেকে মূলত আমরা হচ্ছে বিজনেস ইনফরমেশন অ্যাড করতে পারি। যদি আমার বিজনেস ইনফরমেশন চাই সেগুলো অ্যাড করতে হবে। অর্থাৎ যার নামে কার্ড তার ইনফরমেশনগুলো কি করতে হবে? এখানে অ্যাড করে দিতে হবে। অর্থাৎ যার নামে কার্ড তার নামটা দিতে হবে, তার অ্যাড্রেস, তার সিটি, তার স্টেট, জিপ কোড। এরপরে মূলত বিন থাকলে দিবেন, না থাকলে সেভ করে দিবেন। আর কারেন্সি চেঞ্জ করতে চাইলে এখান থেকে কারেন্সি আমি কি করতে পারবো? আমার অ্যাডে এখন টাকা শো করছে না, কি ডলার শো করছে? টাকা। সো আমি যদি ইউএসডি ডলার করতে চাই তাহলে এখান থেকে আমার অ্যাডে এখন ডলার শো করবে। এই যে ইউএসডি ডলার আছে, আপনারা যে কোনো কারেন্সিতে অ্যাডগুলো রান করতে পারেন জাস্ট এক ক্লিকে। অর্থাৎ আমরা পেমেন্ট মেথড যদি টাকা থাকে ডলারে রূপান্তর করতে পারবো, ডলার থাকলে টাকাতে রূপান্তর করতে পারবো। কোথায় থেকে? এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে এসে একদম নিচের অপশনে আছে বিজনেস ইনফরমেশন, এখান থেকে ক্লিক করে। ক্লিয়ার? সো এই হচ্ছে মূলত আপনাদের পেমেন্ট মেথড সেটআপ। কার্ডগুলো অ্যাড করলেই এরপরে যখন অ্যাডে যাবেন, পাবলিশ করবেন, অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। কার্ডে যদি টাকা থাকে, কি থাকে? কার্ডে যদি টাকা থাকে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অনেক সময় কি কার্ডে টাকা না থাকলেও অ্যাডটা রান হবে। কেন হবে? বাকিতে অ্যাডটা চলবে। এই যে কার্ড যে অ্যাড করে রেখেছেন, এই কার্ডটার উইথড্র করতে পারবেন না যতক্ষণ না পেমেন্ট না করছেন। কি করতে পারছেন না? উইথড্র করতে পারবেন না যতক্ষণ না পেমেন্ট মেথড ক্লিয়ার করছেন। সো টাকা বাকি রেখে কোনো কার্ড উইথড্র করা যাবে না। ক্লিয়ার? একটা অ্যাডে টাকা বাকি রেখে কার্ড উইথড্র করা পসিবল না, বা কার্ড উইথড্র করা যাবে না। বুঝতে পেরেছি বিষয়টা? অনেক সময় কি হচ্ছে, আমার কার্ডটা আমি উইথড্র করবো, আমি পারছি না কারণ টাকা বাকি রেখেছেন। ওই পেমেন্ট মেথডটা ক্লিয়ার করলে সঙ্গে সঙ্গে আপনি কার্ডটা কি করতে পারবেন? উইথড্র করতে পারবেন। সো এই কনফিউশনও যেন না থাকে। সো এই হচ্ছে আপনাদের পেমেন্ট মেথড সেটআপ বা পেমেন্ট মেথড অ্যাড করার বিষয়টা। আমরা এরপরে নেক্সট ক্লাসটা দেখব।